হ্যালো বন্ধুরা, আমি ব্রতশ্রী নিয়ে চলে এসেছি আবার একটা নতুন সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে। আপ অন দ্য ম্যাজিক রোডস এই সিনেমার শুরুতে আমাদের রাতের সিন দেখানো হয়, যেখানে গ্রামের একটি ফসলের ক্ষেতে একটা জোরালো আলো সমস্ত ফসল নষ্ট করে দেয়। আসলে এই আলোটা একটা জাদু ঘোড়া ছিল। পরের দিন সকালে উঠে ক্ষেতের মালিক যখন এই দৃশ্য দেখে তখন সে দুঃখী হয়ে যায় এবং সে তার তিন ছেলেকে তার কাছে ডেকে পাঠায়। সে তার সবথেকে ছোট ছেলে ইভানকে রাত্রিবেলা ক্ষেতের দেখাশোনা করার জন্য বলে, যাতে সেই জিনিসটাকে ধরতে পারে যেটা কিনা তাদের ফসল নষ্ট করছিল। রাত্রিবেলায় ইভান পাহারা দেবার সময় সেই বিশাল আকার ঘোড়াটিকে দেখতে পায় এবং যাকে দেখে সে একেবারে অবাক হয়ে যায়। ইভান বুঝতে পেরে যায় যে তাদের ফসল এই ঘোড়াটাই নষ্ট করেছে। সেই ম্যাজিক্যাল ঘোড়াটাকে ধরার জন্য ইভান একটা দড়ির ফাঁদ পাতে, কিন্তু সেই দড়িটা ওই ঘোড়ার গলায় পড়ানোর সঙ্গে সঙ্গে ঘোড়াটি খুব জোরে দৌড়াতে থাকে এবং তার সাথে সাথে ইভানও আস্তে আস্তে শূন্যে উঠতে থাকে। ঘোড়াটি নিচে নামার সঙ্গে সঙ্গেই ইভান জমির মধ্যে গিয়ে ধাক্কা খায়। ঘোড়াটি একটি পাখির মধ্যে পড়ে যায়। তাকে দেখে ইভানের কষ্ট হয় এবং ইভান ঘোড়াটিকে উদ্ধার করে, কিন্তু তারপরেও ঘোড়াটি দুঃখী ছিল, কারণ ইভান তাকে দড়ি দিয়ে বেঁধেছিল। ঘোড়াটিকে এই অবস্থায় দেখে এবং তাকে মুক্ত করে দেয়, কারণ ইভান একজন খুবই ভালো মানুষ ছিল। ঘোড়াটি কি মুক্তি দেওয়ার সাথে সাথে ঘোড়াটিও খুব আনন্দ পায় এবং সেখান থেকে এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। পরের দিন যখন ইভানের ঘুম ভাঙে তখন সে দেখে তার আস্তাবলে দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে, যেটা দেখে ইভান অবাক হয়ে যায়। এরপর সেখানে একটা ছোট ঘোড়া চলে আসে যার নাম ছিল ফোল। এই ইভানের সাথে কথা বলতে পারছিল। সে তাকে বলে যে আমি সেই মায়ের ছেলে যাকে তুমি কাল রাতে উদ্ধার করেছিলে। ছোট ঘোড়াটি আরো বলে যে আমার মা মন থেকে খুবই খুশি হয়েছে, সেই জন্য আমাকে এই দুটো ঘোড়ার সাথে তোমার উপকার করবার জন্য পাঠিয়েছে। ইভান ফল ও বাকি দুটো সুন্দর ঘোড়ার সাথে দেখা করে খুশি হয়। সে প্ল্যান করে যে সেই বাকি ঘোড়া দুটোকে বিক্রি করে বাজারে সে অনেক টাকা অর্জন করবে। কিন্তু এসবের মধ্যে ইভানের বাবা তার কাছে চলে আসে এবং তাকে দেখে ফেলার আগেই পোল ইভানকে নিয়ে বিদ্যুতের থেকেও দ্রুত গতিতে সেখান থেকে প্রস্থান করে। ফোলের এই স্পিড দেখে ইভান অবাক হয়ে যায়, কিন্তু পরে তার খেয়াল পড়ে যে বাকি দুটো ঘোড়াকে সে আস্তা বলে ফেলে রেখে এসেছে। কিন্তু ফোল তার ম্যাজিক্যাল ভয়েস ব্যবহার করে বাকি দুটো ঘোড়াকে তার কাছে নিয়ে আসে। এরপর তারা দুজন মিলে সেই দুটো ঘোড়াকে নিয়ে শহরের উদ্দেশ্যে বিক্রি করার জন্য রওনা দেয়। শহরে পৌঁছাতেই শহরের লোকজন ইভানের সুন্দর দুটো ঘোড়াকে দেখে পুরো অবাক হয়ে যায় আর ইভানের ঘোড়াগুলোকে কিনে ফেলতে চায়। পোল বুঝতে পারে এখানে একটা খারাপ কিছু চলছে, তাই সে ইভানকে বলে আমরা কি দূরে ওই বেঞ্চটাতে বসতে পারি? ঘোড়াগুলো কিছুটা রেস্ট পাবে। কিন্তু ইভান তার কথার কোনো গুরুত্ব দেয় না। এমনিতে ইভানের কাছে টাকা পয়সা ছিল না, তাই সে ভাবে শহরের লোকদের কাছে সেই ঘোড়া দুটোকে বিক্রি করতে হবে এবং বিক্রির জন্য শহরবাসীর কাছে ঘোড়া দুটোর নিলাম শুরু করে। অন্যদিকে রাজাকে দেখানো হয় যে এই রাজ্যের রাজা। সে বিলাসবহুল জীবনযাপন করে, ধন সম্পদে প্রাচুর্যতার রাজকোষ। সে দূরবীন দিয়ে শহরকে দেখছিল। এমন সময় তার চোখ পড়ে ইভানের সেই সুন্দর ঘোড়া দুটির ওপর। রাজাই সুন্দর ঘোড়া দুটি দেখে বিস্মিত হয়ে যায় এবং মনে মনে ভাবে এমন একটা গরিব ছেলের কাছে এত সুন্দর দুটো ঘোড়া কি করে এলো। এরপর সেই ইভানের কাছে যায় এবং ঘোড়ায় চড়ে বেড়ানোর জন্য ইভানের কাছ থেকে সেই ঘোড়া দুটি চায়, কিন্তু রাজা ঘোড়ার দাম না দিয়েই সেখান থেকে প্রস্থান করে। অপরদিকে ইভান ফোলকে সাহায্য করবার জন্য বলে। ফোল পুনরায় তার ম্যাজিক্যাল ভয়েসের সাহায্যে ঘোড়া দুটোকে তার কাছে আকৃষ্ট করে এবং সেই ঘোড়া দুটো রাজাকে সমেতেই সেখানে দ্রুত বেগে আসতে থাকে। রাজা বেগ সামলাতে না পারে কয়েকটা আটার বস্তার উপর হুমড়ি খেয়ে পড়ে যায় এবং তার সারা গা হাত পা ও মুখে আটা লেগে যায়। এই কারণে রাজা খুবই ক্ষুব্ধ হয়ে যায়। এরপর ইভান ঘোড়ার দাম চায়। রাজা তাকে রাজি হয়ে যায়, কিন্তু মন্ত্রী রাজাকে একটা পরামর্শ দেয় যে ইভানকে যদি ঘোড়া দেখার জন্য দায়িত্বে রেখে দেওয়া হয় তবে এর প্রতিশোধ নেওয়া যাবে। মন্ত্রীর এই পরামর্শ রাজার খুবই পছন্দ হয়। সেই কথা মতো ইভানকে রাজা ঘোড়ার দেখভাল করবার দায়িত্বে নিয়োগ করে। অপরদিকে সারা শহরে ইভানের জনপ্রিয়তা বাড়তে থাকে, যা কিনা রাজার মোটেই পছন্দ ছিল না। মন্ত্রী রাজাকে আবার একটি বুদ্ধি দেয়। মন্ত্রী বলে ইভানকে যদি ফায়ার বার্ড খোঁজে আনার জন্য হুকুম দেওয়া হয় সে কখনোই এই কাজ সম্পূর্ণ করতে পারবে না এবং ফিরে আসবে না, কারণ আজ পর্যন্ত যারা এই কাজে গেছে তারা প্রত্যেকেই সফল হয়নি এবং ফিরে আসার পর রাজার আদেশ অমান্য করবার জন্য তাকে সাজা দেওয়া হবে। তার এই বুদ্ধি রাজার খুবই পছন্দ হয়। রাজা ইভানের কাছে যায় এবং তাকে আদেশ দেয় ফায়ার বার্ড খুঁজে আনার জন্য। এখনো পর্যন্ত যারা এই ফায়ার বার্ড খুঁজতে গেছে তাদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে, কারণ ফায়ার বার্ড সবাইকে মেরে ফেলে। এদিকে ফোলকেও ইভানের সাথে রওনা দিতে হবে, কারণ রাজা তাকে আদেশ দিয়ে ফেলেছে। এরপর তারা দুজন সেই ফায়ার বার্ড খুঁজে আনতে রওনা দেয়। ফোল তার ম্যাজিক্যাল পাওয়ারের সাথে ইভানকে নিয়ে একটা জঙ্গলের মধ্যে আসে। জঙ্গল
জঙ্গলের মধ্যে এসে তারা অনেক স্লিপিং নাট বা বাদাম দেখতে পায়। আসলে ফায়ারবার্ডকে এমনি ধরা যাবে না, কারণ সে মেরে ফেলবে। আর স্লিপিং নাট যদি তাদের সাথে থাকে এবং কোনোভাবে যদি ফায়ারবার্ডকে সেই স্লিপিং বার্ড নাট খাইয়ে দেওয়া হয়, তবে সেই পাখিটি ঘুমিয়ে পড়বে এবং সেই সুযোগেই সেই পাখিটিকেও ধরে ফেলা যাবে। এরপর তারা দুজনে একটা নিস্তব্ধ মরুভূমির মাঝে একটা দ্বীপে আসে, যেখানেই সেই ফায়ারবার্ড থাকতো। এরপর ইভান চারিদিকে সেই স্লিপিং নাট ছড়িয়ে দেয়। স্লিপিং নাটের গন্ধ শুকে সেই ফায়ারবার্ড একটা একটা করে বাদাম খেতে থাকে এবং কিছুক্ষণ পর সে বুঝতে পারে তার আশেপাশে কেউ রয়েছে। সেই ফায়ারবার্ড ইভান এবং ফোলের উপর আক্রমণ করে। কোনো মতে সেখান থেকে তারা দুজন পালাতে থাকে। পালাতে পালাতে হঠাৎই সেই ফায়ারবার্ড তাদের সামনে চলে আসে। ইভানের কাছে তখন একটাই স্লিপিং নাট ছিল, যেটা সেই পাখিটার দিকে ছুঁড়ে দেয় এবং সেই স্লিপিং নাট খাওয়ার পরেই পাখিটি ঘুমিয়ে পড়ে। সেই সুযোগে ইভান পাখিটিকে একটা লোহার শিকল পরিয়ে বন্দি করে রাখে। পাখিটির যখন জ্ঞান ফেরে তখন পাখিটি খুবই দুঃখ পায় এবং তার চোখ থেকে জল পড়ছিল। পাখিটির এই অবস্থা দেখে ইভানের খুব দুঃখ হয় এবং সে তাকে মুক্ত করে দেয়। ফায়ারবার্ড এতে খুবই খুশি হয় এবং সে তার ডানা উন্মুক্ত করে সেখান থেকে চলে যায়। ও যাওয়ার আগে একটা সুন্দর পালক ইভানকে দিয়ে যায়, যেটা ফায়ারবার্ডের মতোই চকচক করছিল। এরপর ফোল এবং ইভান রাজার কাছে ফিরে আসে এবং রাজাকে সবার সামনে সেই ঘটনা ব্যাখ্যা করে যে কত কষ্ট করে ফায়ারবার্ডকে ধরেছিল এবং তারপর তার কষ্ট হয় এবং সে ফায়ারবার্ডকে ছেড়ে দেয়। তার কথা কেউ বিশ্বাস করছিল না এবং সবাই মজা ওড়াচ্ছিল। প্রমাণস্বরূপ সেই পালকটিকে দেখায় ইভান, কিন্তু ততক্ষণে পালকটিও বাকি পালকগুলোর মতো নেতিয়ে গিয়েছিল। এরপর রাজা তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। জন্নাত তাকে মাত্র বলি দিতে যাবে এমন সময় সেখানে ফায়ারবার্ড চলে আসে ও ইভানকে উদ্ধার করে। এর ফলে সবার বিশ্বাস হয়ে যায় যে ইভান সত্যি কথাই বলছে। এরপর কোনো উপায় না থাকায় এক প্রকার অনিচ্ছাকৃতই ইভানের প্রমোশন করে রাজা। সারা রাত জুড়ে ইভানের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং রাজ্যের মানুষ তার জয় জয়কার করতে থাকে, যা কিনা রাজার একদমই পছন্দ ছিল না। তাই সে মনে মনে ঠিক করে নেয় যেন তেন প্রকারেই হোক ইভানকে খুন করতে হবে। এরপর আবার মন্ত্রী রাজার কাছে আসে এবং রাজাকে একটি বুদ্ধি দেয় যে বরফের রাজকুমারীকে খুঁজে আনতে বললে কেমন হয়, কারণ সেটা দুর্গম পাহাড় চূড়ায় ঢাকা, সেখান থেকে নিশ্চয়ই ইভান তাকে নিয়ে আসতে পারবে না। এই বুদ্ধিটা রাজার বেশ পছন্দ হয়। এরপর রাজা ইভানকে বরফের রাজকুমারীকে খুঁজে আনার জন্য আদেশ দেয় ও ইভান ফোলকে সঙ্গে করে সেই রাজকুমারীকে খুঁজে আনার উদ্দেশ্যে রওনা দেয়। ফোল ইভানকে বলে যে সেই বরফের রাজকুমারীকে খোঁজা মানে নিজের মৃত্যুর সমান, কিন্তু ইভান খুব একটা গুরুত্ব দেয় না এবং ফোলের সাহায্যে সেই গুহার কাছে পৌঁছে যায়। কিন্তু সেই গুহার সামনে মোটা বরফের আস্তরণের দেওয়াল ছিল, যেটা ভেদ করা তাদের কারোর পক্ষেই সম্ভব ছিল না। তাই তারা তার ভেতরে ঢুকতে পারছিল না। এমন সময় ফায়ারবার্ডের সেই ম্যাজিক্যাল পালক বরফের দেওয়ালে আগুনের প্রলেপ সৃষ্টি করে এবং সমস্ত বরফ গলে জল হয়ে যায় এবং সেই জলের স্রোতে ভেসে ফোল নিচে পড়ে যায়। কিন্তু ইভানের সেই দিকে কোনো গুরুত্বই ছিল না। সে গুহার ভেতরে প্রবেশ করে এবং দেখে অনেক রাজকুমারী সেখানে ঘুমিয়ে আছে। ওই ম্যাজিক্যাল পালকের সাহায্যে ইভান আসল রাজকুমারীকে খুঁজে ফেলে এবং রাজকুমারীকে তার সঙ্গে যাওয়ার জন্য বলে। তবে রাজকুমারী তাতে কিছুতেই রাজি হয় না এবং বলে এই পৃথিবীতে সাহসী মানুষ আর নেই, আমি তাই আর কাউকেই বিয়ে করব না। এই বলে সে পাহাড় চূড়ায় উঁচু থেকে লাফ দেয়। তাকে বাঁচানোর জন্য ইভানও পিছন পিছন লাফ দেয়। তবে রাজকুমারীর বিশেষ ধরনের জামা ছিল, যে কারণে রাজকুমারী শূন্যে উঠতে পারছিল। তবে ইভান নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু রাজকুমারী তাকে উদ্ধার করে। তবে ইভানের কিছু ভুলের জন্য রাজকুমারীর সেই জামা ছিদ্র হয়ে যায় এবং তারা দুজনেই নিচের দিকে পড়তে থাকে। এমন সময় সেখানে ফোল এসে তার ডানা উন্মুক্ত করে তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। এরপর তারা তিনজন একটা জঙ্গলে রাত কাটায়। ফোল ইভানকে বলে যে তুমি রাজকুমারীকে ভালোবেসে ফেলেছো, তাই তুমি আর রাজার কাছে ফিরে যেও না। কিন্তু প্রত্যেকবারের মতো ইভান তার কথা শোনে না এবং পরের দিন সকালে সেই রাজার কাছে যায়। রাজকুমারী এবার সাথে দেখে রাজা খুবই হতবাক হয় এবং প্রত্যেকবারের মতো রাজা মিথ্যে প্রমাণ হয়। অপরদিকে ইভেন সারা রাজ্য জুড়ে আরো জনপ্রিয় হয়ে ওঠে। এরপর মন্ত্রী রাজাকে বলে চিন্তা না করতে, কারণ রাজকুমারী আসায় রাজার সুবিধাই হয়েছে, সে রাজকুমারীকে বিয়ে করে ফেলতে পারবে। রাজকুমারীকে বিয়ে করার কথা শুনে ইভান খুবই দুঃখী হয়ে যায়। এরপর রাত্রিবেলা একটি ফুলের বোকে নিয়ে রাজকুমারীর কাছে যায়। রাজকুমারী তা দেখে খুবই খুশি হয়ে যায়, কারণ রাজকুমারীও ইভানকে ভালোবেসে ফেলেছিল। এমন সময় সেখানে রাজার লোক চলে আসে এবং ইভানকে তাই চলে যেতে হয়। এরপর রাজসভায় রাজকুমারীকে বিয়ে করবার জন্য সরাসরি প্রস্তাব দেয় রাজা এবং রাজকুমারী রাজাকে সরাসরি বারণ করে দেয় এবং বলে আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার গ্র্যান্ডমাদারের হারিয়ে যাওয়া আংটি খুঁজে পাওয়া যায়। সেটা একটা বড় তিমির পেটের মধ্যে রয়েছে। রাজা ভাবতে শুরু করে এটা কিভাবে পাওয়া সম্ভব। এরই মধ্যে সেখানে ইভান চলে আসে এবং রাজা তাকে সেই আংটি খুঁজে আনার জন্য পরামর্শ দেয় এবং ইভান তাতে রাজি হয়ে যায়। রাত্রিবেলা ফোল কিছুটা চিন্তিত ছিল, কারণ এবারের তাকে ইভানের সঙ্গে যেতে হবে। তবে এবার
সে জানে না যে সেই আংটি কোথায় আছে, তাই সে তার মায়ের সাহায্য চায়। রাত্রিবেলা তার মা সেখানে আসে এবং দেখিয়ে দেয় যে সেই তিমির পেটে সেই আংটিটা রয়েছে, যে কিনা এখন পুরোই একটা আইল্যান্ডে পরিণত হয়েছে। পরের দিন সকালে ফল ইভানকে নিয়ে সেই আংটি খুঁজে আনার উদ্দেশ্যে রওনা দেয় এবং সেই আইল্যান্ডের ওপর দিয়ে যাওয়ার সময় ইভান ব্যালেন্স হারিয়ে ফেলে এবং সমুদ্রের জলে পড়ে যায়। জলের নিচে সে দেখতে পায় একটা তিমিকে অনেকগুলো শিকলের সঙ্গে বাঁধা আছে এবং যেই কারণে সেই তিমি গোটা একটা আইল্যান্ডে পরিণত হয়েছে। এরপর তারা দুজন সেই তিমির কাছে যায় এবং তিমিটি তাদের বলে যে ভুল করে সে একটা জাহাজকে খেয়ে ফেলেছিল এবং তার জন্যই তার এরকম চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। তবে এখন সে তার ভুল বুঝতে পেরেছে এবং সে তাই তার ভুল শোধরাতে চায়। তাকে মুক্ত করবার জন্য ইভানের মাথায় একটা আইডিয়া আসে। ইভান ফলকে সঙ্গে করে সেই তিমির নাকের মধ্যে প্রবেশ করে, যার জন্য সেই তিমির একটা বড় হাঁচি আসে এবং হাঁচি মারার সঙ্গে সঙ্গে তার পেট থেকে সমস্ত জাহাজ বেরিয়ে আসে এবং তার বাঁধন ছিঁড়ে যায়। তিমিটি মুক্ত হয়ে খুবই খুশি হয়ে যায় এবং দেখতে দেখতেই তিমিটি সমুদ্রের গভীরে হারিয়ে যায়। ইভান রাজকুমারীর গ্র্যান্ডমাদারের আংটি চাইতে ভুলে যায়, কিন্তু সেই সময় সেখানে একটা কাঁকড়া চলে আসে এবং ইভানকে রাজকুমারীর গ্র্যান্ডমাদারের সেই আংটি ফেরত দেয়। আসলে সেই তিমি ইভানের মনের কথা বুঝতে পেরে গিয়েছিল। এরপর সেই রাজকুমার ফলকে নিয়ে রাজকুমারীর কাছে যায় এবং তাকে আংটিটা দেয়। সেটা দেখে রাজকুমারী খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল এবং এরপর ইভান তাকে বিয়ের প্রস্তাব দেয়। রাজকুমারী তাতে রাজি হয়ে যায়, কিন্তু সাথে সাথে মন্ত্রী তাকে দেখে ফেলে এবং তাকে আটক করে বন্দি করে ফেলা হয়। অপরদিকে মন্ত্রী জানলায় ফলকে দেখতে পায় এবং তাকে গুলি করে দেয়, যার ফলে সে জখম হয়ে মাটিতে পড়ে যায়। এর পরের দিন রাজকুমারী একটি চিকেনের বাচ্চাকে দেখতে পায় এবং সেই ছোট্ট বাচ্চাটি তাকে ইভানের কাছে নিয়ে যেতে সাহায্য করে। রাজকুমারী মনে মনে একটা ফন্দি পাতে। সে রাজাকে যৌবন হয়ে যাওয়ার লোভ দেখায় এবং বলে একটা গরম জলের পাত্রে সে যদি ডুব দেয় তাহলে সে যৌবন ফিরে পাবে। অপরদিকে ইভানকে সাজা দেওয়ার জন্য পরের দিন সকালবেলা একটা ফুটন্ত গরম জল, একটা ঠান্ডা জল এবং একটি গরম দুধ রাখা হয়। তবে সেই বড় বড় পাত্রগুলিতে ফেলার সাথে সাথেই প্রথমটিতে যেখানে গরম জল আছে সেখানে তার আংটিটি অর্থাৎ রাজকুমারীর আংটিটি ফেলে দিলে সেটা ঠান্ডা হয়ে যাবে এবং ইভানের কিছু হবে না। অপরদিকে ঠান্ডা জলের পাত্রটিতে জন্য ম্যাজিক্যাল পালকটা লাগবে, কিন্তু গরম দুধ যেখানে রয়েছে সেখানে লাইফ অ্যান্ড ডেথ ফ্লাওয়ার লাগবে, যেটা কিনা আনতে যেতে হবে। রাজকুমারী ফলকে বলে সেটা আনতে যাওয়ার জন্য, কিন্তু ফল বলে এইটুকু সময়ের মধ্যে আমি কি করে আনবো, আমি তো আগে থেকেই জখম। তখন রাজকুমারী ফলকে ভরসা দেয় এবং ফল সেই ফুল আনতে যায়। ফুলটা তোলার সময় তাকে বলা হয় যে এই ফুলটা তুললে ফল মারা যাবে, কিন্তু ফল সেই কথায় কান্না দিয়ে সেই ফুলটা তুলে নিয়ে আসতে থাকে। অপরদিকে রাজকুমারকে গরম জলের পাত্রে ফেলা হয়। সাথে সাথে রাজকুমারী বুদ্ধি করে তার আংটিটা সেই গরম জলে ফেলে দেয়, ফলে ইভানের কিছু হয় না। এরপর ইভানকে ঠান্ডা জলের বরফ জমা একটা পাত্রে ফেলে দেওয়া হয়। তখন সেখানে ম্যাজিক্যাল পালকটি চলে যায় এবং তখনও রাজকুমার বেঁচে যায়। এরপর ইভানকে সেই গরম দুধে পাঠানো হয় এবং ততক্ষণেও ফল পৌঁছায় না। সবাই চিন্তা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ফল সেই লাইফ অ্যান্ড ডেথ ফুলটা নিয়ে আসে এবং সেখানে ফেলে দেওয়ার সাথে সাথেই সেই গরম দুধের পাত্র থেকে ইভান একটা রাজকুমার রূপে বেরিয়ে আসতে থাকে। অপরদিকে রাজার লোভ ছিল যৌবন হওয়ার। সে গরম জলের ফুটন্ত পাত্রে পৌঁছে যায় এবং সেখানে পড়া মাত্রই একটা বাবল আকারে সে ভেসে একদম আকাশের কিনারায় চলে যায়। সেই রাজা চলে যাওয়ার পর ইভানকে সেখানকার রাজা করা হয় এবং তারা দুজন মিলে বিয়ে করে তারা ফলের কাছে আসে এবং ফল খুবই দুঃখী ছিল, কারণ লাইফ অ্যান্ড ডেথ ফুল তোলার সময় তাকে বলা হয়েছিল সে কিনা মারা যাবে। তখন রাজকুমারী বলে তোমার চিন্তার কোনো কারণ নেই, আসলে তোমার মন কেমন সেটাই পরীক্ষা করা হয়েছিল। এই কথা শুনে ফল খুবই আনন্দ হয়। তারা তিনজন সুখে শান্তিতে সেই রাজ্যে বসবাস করতে থাকে এবং সারা রাজ্য জুড়ে জয় জয়কার হয় এবং এই হ্যাপি এন্ডিং এর সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়।